হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক বাঙালিয়ানা। আজ বানাবো একদম দুর্দান্ত স্বাদের এবং রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপির রোস্ট। তাহলে চলুন উপকরণগুলি দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য প্রথমে একটি গামলায় জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে নামিয়ে নেব। এখানে আমি একটি বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে এবং ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে অল্প জল অ্যাড করে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এবারে একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার চলে যাব মেন রান্নায়। আবার একটি কড়াই বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপর ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে আমি নিয়েছি 3টে এলাচ, 1টা দারচিনি, 3টে লবঙ্গ, 2টো জয়িত্রী, 2টো শুকনো লঙ্কা, আর 1টা তেজপাতা। এবার এগুলোকে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা কিন্তু কষানো প্রায় কমপ্লিট। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু, মগজ এবং পোস্ত বাটা। এখানে আমি 7 থেকে 8টা কাজু এবং 1 টেবিল চামচ মগজ আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটার মধ্যে 2 টেবিল চামচ পোস্ত অ্যাড করে একটি পেস্ট করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার সব কিছুকে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবারে মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ। এবার আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ব্যাস, আমাদের কষানো কিন্তু একদম কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমাদের ফুলকপি কিন্তু রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিরামিষ ফুলকপির রোস্ট। রুটি, লুচি, ফ্রাইড রাইস, গরম ভাত সব কিছুর সাথেই জমে যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।